সন্দেশখালী মামলায় মুখ বন্ধ খামে কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সেই সঙ্গে সন্দেশখালীর জমি দখল মামলায় সিবিআইকে সাহায্য করতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এর জন্য প্রয়োজনীয় সদস্যদের নিয়োগের নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আমরা বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি। রিমিক, সন্দেশখালী মামলায় মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং সেই সঙ্গে সন্দেশখালীর জমি দখল মামলায় সিবিআইকে সাহায্য করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। বিস্তারিত জানাও আমাদের। কলকাতা হাইকোর্টের আগেই নির্দেশ ছিল যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটতে চলেছে দীর্ঘদিন ধরে এবং সেই যে মামলা হয়েছিল সেই মামলার ভিত্তিতে এবং যে আরো গুরুত্বপূর্ণ যে অভিযোগ ছিল যে সন্দেশখালীর বাসিন্দাদের জমি জোর করে দখল করে দেওয়া হয়েছে, সেই অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান এবং তার বাইরের বিরুদ্ধে। সেই মামলায় কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে সিবিআই তদন্তকারী যে সংস্থা কেন্দ্রীয় সেই সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। আজকে কলকাতা হাইকোর্টে সেই স্ট্যাটাস রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দিয়েছে সিবিআই এবং অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়েছে এই রিপোর্টের ক্ষেত্রে এবং সেই রিপোর্ট দেওয়ার পাশাপাশি আজকে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে একটা অভিযোগ করা হয় এই যে সন্দেশখালীতে জমি দখলের মামলা সহ যে একাধিক অভিযোগকে তদন্ত করছে আদালতের নির্দেশে সিবিআই, সেই তদন্তে কোনো রকম ভাবে সহযোগিতা সিবিআই কে করছে না রাজ্য। সেই অভিযোগ কিন্তু আজকে সিবিআই এর পক্ষ থেকে আদালতে করা হয় এবং সেখানে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ সেই তখন পরিষ্কার আজকে নির্দেশ দিয়েছে রাজ্যকে যে এই সন্দেশখালীতে জমি দখল সহ যে অন্যান্য যে অভিযোগগুলো সেই যে তদন্ত করছে সিবিআই, সেই সিবিআই এর তদন্তে সব রকম ভাবে রাজ্যকে সহযোগিতা করতে হবে পরিষ্কার নির্দেশ দিয়েছে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এই সন্দেশখালী জমি দখলের মামলায় সিবিআই কে সাহায্য করতে রাজ্যকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার জন্য যদি প্রয়োজনীয় কোনো সদস্যদের নিয়োগ করতে হয় সেই নিয়োগও কিন্তু করতে পারবে, সেই নির্দেশও আজকে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং আজকে সিবিআই এর অভিযোগ পাওয়ার পর আজকে প্রধান বিচারপতি যেটা বলেন তার বক্তব্যে তিনি বলেন যে জমি রেকর্ড নিয়ে একটা অভিযোগ জমা করেছে সিবিআই, দাবি করছে রাজ্য তাদের কোন রকম ভাবে তদন্তে সহযোগিতা করছে না। এটা একটা অত্যন্ত গোপনীয় রিপোর্ট যে স্ট্যাটাস রিপোর্ট, সেই রাজ্য তদন্তে সব রকম ভাবে সহযোগিতা সিবিআই কে করবে এটা আদালত আশা করছে। পাশাপাশি আজকে জেলা শাসককেও কিন্তু পূর্ববর্তী শুনানিতে কিন্তু জেলা শাসককেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালতে, কিন্তু জেলা শাসক এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট জমা দেননি। সেই নিয়ে কিন্তু আজকে প্রধান বিচারপতি রীতিমত ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যদি জেলা শাসক সন্দেশখালী নিয়ে দ্রুত রিপোর্ট জমা আদালতে না নেয় তাহলে ধরে নিতে হবে তিনি আদালত অবমাননা করছেন। এই মন্তব্য আজকে করেছেন প্রধান বিচারপতি এবং আজকের শুনানিতে যাদের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল এবং যারা মামলা করেছিল সেই সন্দেশখালীর বাসিন্দাদের বাসিন্দাদের মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল আজকে আবারও দাবি করেছেন যে সন্দেশখালীর মানুষ এই অভিযোগ জানাতে বা এফআইআর করতে ভয় পাচ্ছেন, তাদের এখনো হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সেই সন্দেশখালীর অভিযোগকারী মহিলারা অভিযোগ করছেন যে তারা যদি এফআইআর করেন তাহলে তাদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগ কিন্তু আজকে করেন মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল। সেই শুনে কিন্তু প্রধান বিচারপতি পাল্টা জিজ্ঞাসা করেন যে পূর্ববর্তী নির্দেশ আদালতের দেখিত সেই মতো সন্দেশখালীতে আলো লাগানো হয়েছিল না রাস্তায় এবং সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল না সেই প্রশ্ন রেডিং করেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে আজকে শুনানিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনও কিন্তু এই মামলায় সন্দেশখালীর জমি দখল থেকে শুরু করে অত্যাচার সেই মামলাতে প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন যে তারাও এই মামলাতে প্রার্থী হতে চান বা যুক্ত হতে চান। সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সেই আবেদনও কিন্তু আজকে গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং আগামী 13ই জুন এই মামলার আবার পরবর্তী শুনানি হয়েছে। তার মধ্যে সন্দেশখালী যে জেলা শাসক রয়েছেন সেই জেলা শাসককে কিন্তু সন্দেশখালী নিয়ে রিপোর্ট জমা দিতে হবে, নাহলে কিন্তু আদালত অবমাননার কাছে অভিযুক্ত করা হবে। সেই
আজকে সেই কথাও কিন্তু ক্ষোভের সঙ্গে বলেছেন প্রধান বিচারপতি এবং রাজ্যকে কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন যে সন্দেশখালী মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তে সব রকম ভাবে সাহায্য করতে হবে রাজ্যকে। একদম কড়া ভাষায় কিন্তু রাজ্যকে নির্দেশ দিয়েছেন। ফলে বলা যেতে পারে আজকেও কিন্তু আদালতকে অর্চনার শিকার হতে হলো রাজ্যকে। আগামী 13 জুন আবারও এই মামলার শুনানি রয়েছে। ধন্যবাদ রিমিক। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং তদন্তের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সিবিআইয়ের অভিযোগ একাধিক ক্ষেত্রে রাজ্যের অসহযোগিতার জন্য তদন্তের অগ্রগতি থমকে, যার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ এই মামলায় সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে হবে রাজ্য সরকারকে। শুক্রবার ডিভিশন বেঞ্চে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের অভিযোগ জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ে রাজ্য সহযোগিতা করছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, জমি কেড়ে নেওয়া সংক্রান্ত প্রায় 900টি অভিযোগ ছিল। রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা না করলে তদন্তে বিলম্ব হবে এবং এই অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, রাজ্য এই সংক্রান্ত সব মামলায় সিবিআইকে সহযোগিতা করবে। এই মামলার বিষয়ে রাজ্যের কাছে সিবিআই কিছু নথি চেয়েছে। 1 সপ্তাহের মধ্যে সিবিআইয়ের হাতে এই সমস্ত নথি তুলে দিতে হবে। হাইকোর্টের বক্তব্য, সুপ্রিম কোর্ট যেহেতু সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়নি, তাই এই মামলায় রাজ্যকে সব রকম সহযোগিতা করতেই হবে রাজ্যকে। এবং এখানেই শেষ নয়, সন্দেশখালীর কয়েকটি স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল আদালত। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার। সিবিআইয়ের অভিযোগ, রাজ্য সেসব নির্দেশ পালন করেনি। আদালত এদিন জানিয়ে দিয়েছে, ওইসব নির্দেশ পালন না করা হলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।